চলে এসেছে বর্ষাকাল, কিন্তু কোথাও গিয়ে যেন শরতের সাদা পেঁচা তুলোর মতো মেঘ আকাশের বুকে উঁকি মারছে। চারিদিকে সবুজ বনানী, নীল আকাশ, আর তারই মাঝে ভাসমান সাদা মেঘের ভেলা নিয়ে ডুয়ার্স আপনার বা আমার মতো ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে। নমস্কার, ঐন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে ডুয়ার্স ভ্রমণের এক অনবদ্য অভিজ্ঞতার গল্প। তাহলে চলুন শুরু করা যাক এখান থেকেই। আমাদের আজকের গন্তব্য ঝালং, বিন্দু, এছাড়াও আরও বেশ কয়েকটি ডুয়ার্সের দর্শনীয় জায়গা। এই মুহূর্তে আমরা রয়েছি গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে। দুপাশে উঁচু উঁচু গাছ আর মাঝখান দিয়ে ঢালাই করা পিচের রাস্তা দিয়ে গাড়ি তার নির্দিষ্ট গতি নিয়ে ছুটে চলেছে। খানিকক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়ব চাপড়ামারির জঙ্গলে। আর এই হলো চাপড়ামারি জঙ্গলে প্রবেশের মূল প্রবেশদ্বার বা মূল ফলকও বলতে পারেন। এখানে আপনারা দেখতেই পেলেন লেখা রয়েছে চাপড়ামারির যে জঙ্গল সাফারি তা এখান থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই যে চাপড়ামারি জঙ্গলের রাস্তা, তা একই সঙ্গে যেমন জনমানব শূন্য তেমনি রোমাঞ্চকরও বটে। চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে। এখন দাঁড়িয়ে রয়েছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল প্রবেশদ্বারের সামনে। বর্ষাকালের 3 মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর অন্যান্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতো এই চাপড়ামারিতেও প্রবেশ নিষিদ্ধ, একই সঙ্গে সাফারিও বন্ধ থাকে। চাপড়ামারির জঙ্গলের যে রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ঝালংয়ের দিকে, এই রাস্তাটার অবস্থা কিন্তু বড়ই বেহাল। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে এবং তা সংস্কারের কাজও চলছে। এসে পড়েছি এই মোড়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে শামসিং, মেটেলি এবং চালসার দিকে, আর ডান দিকে অর্থাৎ যে দিকে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন ঝালং, বিন্দু, রঙ্গ এই সমস্ত জায়গাগুলিতে। বছরের বিভিন্ন সময়ে ডুয়ার্সে পর্যটকদের ঢল থাকে চোখে পড়ার মতো। তবে অন্যান্য সময়ে ভিড় যতই থাকুক না কেন, ডুয়ার্সের আসল সৌন্দর্য যদি উপলব্ধি করতে চান আপনারা, আমি আপনাদের সাজেস্ট করব বর্ষাকালে আসার জন্য। কারণ এই সময়ে ডুয়ার্সের রূপ থাকে সব থেকে সুন্দর। এই দেখুন, পথে যেতে যেতে এইরকম অসংখ্য ছোট বড় ঝোড়া আপনারা দেখতে পাবেন। মনে হবে তারা নিজেদের বাহুডোর বিস্তৃত করে আপনাকে ডুয়ার্সে স্বাগতম জানাচ্ছে। বর্ষার ডুয়ার্স যেমনি সুন্দর তেমনি আবার ভয়ানকও বটে। এই রকম ধরনের ছোট বড় ধস অতিরিক্ত বৃষ্টির কারণে বর্ষাকালে এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। সুতরাং ঝুঁকি কোথাও গিয়ে যেন একটা থেকেই যায়। আর এই মুহূর্তে গল্পে গল্পে আমরা কিন্তু চলে এসেছি গৈরিবাস। এই মুহূর্তে আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটার নাম হলো গৈরিবাস। এখান থেকে আর কিছুটা গেলেই জাস্ট ডান দিকে টার্ন নিলেই তোমাদের গৈরিবাস ভিউ পয়েন্ট যেটা সেটা পাবে তোমরা। আর এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা চলে যাচ্ছে ঝালং বিন্দুর দিকে, আর তার ঠিক পাশে এইদিকে আরেকটা রাস্তা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। তো যারা তোমাদের মধ্যে দলগাঁও ভিউ পয়েন্টে ঘুরতে যেতে চাও তাদেরকে এই রাস্তাটা ধরতে হবে, অর্থাৎ লেফটের রাস্তাটা, আর রাইট সাইডের রাস্তা ধরলে তোমরা পৌঁছে যাবে ঝালং বিন্দুতে। ঝালং যাওয়ার পথে প্রথম ডেস্টিনেশন পয়েন্ট হলো গৈরিবাস। গৈরিবাসে এলে এত সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ আপনারা দেখতে পাবেন যা সারা জীবন আপনার মনে থাকবে। একই সঙ্গে এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে পাশেই অবস্থিত অমিতা হোটেলে
আপনি সকালের ব্রেকফাস্ট কিংবা দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। কথা দিচ্ছি মন্দ লাগবে না আপনার। অমিতা হোটেল থেকে 2-1 পা এগোলেই দেখতে পাবেন গৈরিবাস ভিউ পয়েন্টের ভিউ। দূরে যে সমস্ত পাহাড় দেখা যাচ্ছে তা কিন্তু ভুটানে অবস্থিত। মাঝখানে জলঢাকা নদী ইন্ডিয়া এবং ভুটানকে পৃথক করেছে। একই সঙ্গে দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর তারই মাঝে ভেসে থাকা মেঘের ভেলা যেন আপনাকে নিয়ে চলে যাবে রূপকথার কোনো এক দেশে। তাহলে দেখতেই পেলে এই মুহূর্তে কিন্তু রয়েছি গৈরিবাসে দাঁড়িয়ে, আর এর পেছনের ভিউটা ঠিক এতটাই সুন্দর, আমি পুরো মেসমারাইজড হয়ে যাচ্ছি এখানকার ভিউ দেখে। আর বিন্দু যাওয়ার পথে এই জায়গাটা পড়বে, দেখো পাহাড়ের কোলে মেঘ জমে আছে, আর তার মধ্যে আজকে কিন্তু একটা রেনি ডে। আমার কানটাও কিরকম একটা যেন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। এই দেখো মেঘটা, জাস্ট দেখো একবার, ভীষণ সুন্দর। চলো এই জায়গাটাতে বেশিক্ষণ দেরি করব না, কারণ অনেকগুলো জায়গায় যেতে হবে, অনেক জায়গা ঘুরতে হবে। চলো যাওয়া যাক। বেশ খানিকক্ষণ হলো গৈরিবাস থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি ঝালংয়ের উদ্দেশ্যে। পথেই দেখতে পেলাম জলঢাকা হায়ার সেকেন্ডারি স্কুল। এই হলো স্কুলের বিল্ডিং। আজ যেহেতু একটু একটু বৃষ্টি পড়ছে, পাহাড়ি আঁকাবাঁকা পথে যেতে যেতে রোমাঞ্চ বোধহয় আরো বেশি অনুভব হচ্ছে। গল্পে গল্পে এসে পড়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। গৈরিবাস থেকে ঝালং যাওয়ার পথেই আপনারা একটি বৃহদাকার অ্যাপেল স্টোন দেখতে পাবেন। অ্যাপেল স্টোন নামকরণের পেছনে রয়েছে একটি মজার কারণ। হঠাৎ যদি এই অ্যাপেল স্টোন আপনারা দেখেন, মনে হবে যেন কেউ বুঝি একটা গোটা আপেলে এক কামড় বসিয়েছে। তাই এই স্টোনটির নাম অ্যাপেল স্টোন। এর মনোরম সৌন্দর্যের জন্য এই অ্যাপেল স্টোনের পাশেই গড়ে উঠেছে হোটেল অ্যাপেল স্টোন। এখানে উন্নত মানের খাবার পাওয়া যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই দেখো অ্যাপেল স্টোনের ঠিক সামনে। আর ছবিতে বা যে কোনো ভিডিওতে অ্যাপেল স্টোনটাকে যত ছোট মনে হয়, অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপেল স্টোনটা অত ছোট নয়, বিশাল বড়, মানে অনেকটা বড় একটা পাথর এখানে রয়েছে। তো ভীষণ ভালো লাগছে এই জায়গাগুলোতে এসে, স্পেশালি যেহেতু এখন রেইনি সিজন, সেই জন্য ওয়েদারটা ভীষণ মনোরম, তাই এতটা সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে, আর যেখানেই যাব সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। অ্যাপেল স্টোনকে পেছনে ফেলে এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি ঝালংয়ের দিকে। একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, পথে যেতে যেতে বিভিন্ন জায়গায় আপনাকে ছোট ছোট ডোনেশন ফি এবং পার্কিং চার্জ দিতে হবে। যেমন ঝালং বাজারে এসে আমাদেরকে 20 টাকা মূল্যের একটি ডোনেশন ফি দিতে হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝালংয়ের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে, অর্থাৎ ঝালংয়ের যে রিভার ক্যাম্প রয়েছে তার ঠিক সামনে। এই দেখো, এই হলো ঝালং রিভার ক্যাম্পের পাশে যে ব্রিজ রয়েছে সেটা, আর আমার পেছনে তোমরা দেখতে পাবে ভীষণ সুন্দর নদীর ভিউ। চলো একবার তোমাদেরকে রিয়ার ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই জায়গাটা। গৈরিবাস থেকে বিন্দু পর্যন্ত এই সুন্দর ভ্রমণ পথে জলঢাকা নদী বিভিন্নভাবে তার রূপ পরিবর্তন করেছে, আর এই পরিবর্তিত রূপের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় ভিউ পয়েন্ট। এখন রয়েছে এরকমই একটি ঝালং রিভার ভিউ পয়েন্টে। এখান থেকে ভীষণ সুন্দর নদীর ভিউ আপনারা দেখতে পাবেন। আর এই ভিউ পয়েন্টের পাশেই রয়েছে WBFDCর ঝালং রিভার ক্যাম্প। আপনারা অনলাইনে এই প্রপার্টি আগে থেকে বুক করে এখানে এসে থাকতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে।
এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝালংয়ের যে রিভার ক্যাম্প রয়েছে তার ঠিক সামনে। আর তোমাদের মধ্যে যারা ডুয়ার্স বেড়াতে আসতে চাইছো আর তাদের মধ্যে যদি কেউ ঝালং বা বিন্দুতে এসে নাইট স্টে করতে চাও, তো সেক্ষেত্রে এই প্রপার্টিটা তোমরা আগে থেকে অনলাইনে বুক করে তারপরে এখানে এসে কিন্তু নাইট স্টে করতে পারো। আর এই সব জায়গায় যদি তোমরা থাকো, ভীষণ সুন্দর এখানকার ভিউ তোমরা উপভোগ করতে পারবে। চলো তাহলে এবার আমরা চলে যাই আরো সামনে, আর যেতে যেতে তারপর বাকি কথা হবে। পাহাড়ি আঁকা বাঁকা পথে চলতে চলতে আজ বেশ ভালো লাগছে। তার মধ্যে মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি, আবার কখনো কখনো বৃষ্টি বন্ধও হয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। আমরা এখনই আরও একটা ঝোড়া অতিক্রম করলাম, আর এর মধ্যেই দেখুন পৌঁছে গিয়েছি ভারতবর্ষের সর্বশেষ গ্রাম অর্থাৎ বিন্দু গ্রামে। আর বিন্দু গ্রাম থেকে আমরা এখন নেমে যাচ্ছি আরও নিচের দিকে। বিন্দু গ্রাম পেরিয়েই যেতে হয় বিন্দু ভিউ পয়েন্টে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিন্দু ভিউ পয়েন্টে। এখানে আসলে বোঝা যায় জলঢাকা নদী বর্ষাকালে ঠিক কতটা খরস্রোতা। এই কারণে নদীতে নামার ক্ষেত্রেও পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই বিন্দুতেই যে ব্যারেজটি আমরা এখন দেখতে পাচ্ছি, এটি হলো বিন্দু ব্যারেজ। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি ঘুরতে ঘুরতে বিন্দুতে, আর এটাই এখানকার একদম শেষ পয়েন্ট। এরপরই এই যে দেখছো নদীর ওই পারটাই কিন্তু ভুটান, আর এই পারটা হলো ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটা এত সুন্দর, মানে ভীষণ ভালো লাগছে এখানটায় এসে। আর নদী কতটা খরস্রোতা আশা করি বুঝতে পারছো এই জায়গাটাতে এসে। আর এই যে ড্যামের কিন্তু গেটগুলো কিন্তু আটকানো রয়েছে, তারপরও দেখতেই পাচ্ছ কতটা স্পিডে জল ওই পাশ থেকে এই পাশে ফ্লো হচ্ছে। তার মানে একবার জাস্ট ইম্যাজিন করো যে যখন ড্যামের গেটগুলো ওপরে ওঠানো থাকে তখন তাহলে এখানকার নদীর স্রোত কতটা হয়। তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটাতে এসে, খুব সুন্দর। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে অবস্থিত জলঢাকা নদীর উপর নির্মিত এই বিন্দু ড্যাম ভারতবর্ষের সর্বপ্রাচীন ড্যামগুলির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইন্দো ভুটান এলাকায় অবস্থিত এই বিন্দু ড্যাম ভারতবর্ষ এবং ভুটানের মধ্যে জলঢাকা নদীর জলপ্রবাহের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এছাড়াও এলাচ উৎপাদনের ক্ষেত্রে বিন্দুর ভূমিকা উল্লেখযোগ্য। একই সঙ্গে এই বিন্দুতেই গড়ে উঠেছে জলঢাকা হাইডাল পাওয়ার প্রজেক্ট। ওই যে ব্রিজের ওই দিকে আছে, ওটা চায়না, চকলাম আর নাথুরা। ও, তিন দেশের জল দিয়ে ঢাকা, জল ঢাকা। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারাও শুনলেন কি করে এসেছে এই জলঢাকা নাম। বিন্দুতে রয়েছে একাধিক দোকান। এখানে চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট আইটেম বা অন্যান্য নানান সামগ্রী আপনি পেয়ে যাবেন। বিন্দু থেকে ফেরার পথে আমাদের দিতে হলো পার্কিং চার্জ। কোন গাড়ির জন্য কত টাকা চার্জ ধার্য করা হয়েছে তার একটা তালিকা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্য দলগাঁও ভিউ পয়েন্ট। এর জন্য আমাদের যেতে হবে গৈরিবাসে, অর্থাৎ যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আর ভিডিও শুরুতেই আমি আপনাদের এই জায়গাটা দেখিয়েছিলাম। ডান দিকের রাস্তা ধরে আমরা গিয়েছিলাম ঝালংয়ে, এবার আমরা নেব বাদিকের রাস্তা, আর এই রাস্তাটাই চলে যাচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। দলগাঁওতে পৌঁছেই আপনারা দেখতে পাবেন একটি চেকপোস্ট। চেকপোস্টের ঠিক বাঁ হাতেই রয়েছে টিকিট ঘর। দলগাঁও ভিউ পয়েন্টে ঢোকার জন্য পর্যাপ্ত টিকিট এখান থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য দলগাঁও ভিউ পয়েন্টে যাওয়ার টিকিট মূল্য 25 টাকা করে ধার্য করা হয়েছে। এই দেখুন, অবশেষে আমরা টিকিট কেটে এগিয়ে চলেছি দলগাঁও ভিউ পয়েন্টের দিকে। পশ্চিমবঙ্গ সরকার এই দলগাঁও ভিউ পয়েন্টেই তৈরি করেছে সিনকোনা রিসর্ট। এই জায়গাটাতে এলে আপনি দেখতে পাবেন প্রচুর ভেষজ উদ্ভিদ এখানে রয়েছে।
এই যে সবুজ ঘেরা দেওয়া অংশটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে বেশিরভাগই সিনকোনা গাছ। এছাড়াও এখানে আপনি সর্পগন্ধা, বাসক ইত্যাদির মতো অন্যান্য ভেষজ উদ্ভিদের গাছগুলিও দেখতে পাবেন। এই জায়গাটা একেবারেই পাথুরে। অফরোডিং এর স্বাদ আপনি এখানে এলে অবশ্যই উপভোগ করতে পারবেন। ডান দিকে যে সমস্ত ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সিনকোনা রিসোর্টেরই এক একটা অংশ। এত সুন্দর একটা জায়গায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে যে কারোরই ভালো লাগবে আশা করা যায়। তাই এখানে যদি আপনারা থাকতে চান, আগে থেকে অনলাইনে বুকিং করে এখানে এসে 1 বা 2 রাত কাটাতেই পারেন। দলগাঁও ভিউ পয়েন্টে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। কিভাবে জলঢাকা নদী তার পার্বত্য প্রবাহ থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়ে সমতলে এসে মিশেছে তা সুস্পষ্টভাবে ধরা পড়েছে এই জায়গাটাতে। একই সঙ্গে এই নদী যে ভারতবর্ষ ও ভুটানের মধ্যে সীমান্ত তৈরি করেছে তাও কিন্তু এখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখুন, কোথাও গিয়ে যেন পাহাড় ধীরে ধীরে মিশে গিয়েছে সমতলে। সারাটা দিন ধরে ডুয়ার্সের আনাচে কানাচে ঘুরতে গিয়ে কোন দিক দিয়ে যে দিনটাই পার হয়ে গেল সেটা কিন্তু বুঝতেই পারলাম না। আরো বেশ কিছু পয়েন্ট বাকি থেকে গেল, যেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি আজকের যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং তোমরা সবাই খুব এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে একেবারে ভুলো না। তো চলো, আজকের মতো এতটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।